রাইট নাও একাধিক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে কিং চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করার পাশাপাশি চলচ্চিত্রের গ্লিজ ভিডিও প্রকাশ্যে আনবে। সম্প্রতি খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাহরুখ খানের ভক্তরা খুব এক্সাইটমেন্টের মধ্যে রয়েছে তার জন্মদিনের জন্য। যদিও আপনারা সকলে জানেন যে বলিউডের বাদশার জন্মদিন নভেম্বরের 2 তারিখে, তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষাতে থাকতে হবে সকলকে। মোর ওভার কিং চলচ্চিত্রে শাহরুখ খানের লুকের বেশ পরিবর্তন থাকবে। তাছাড়া এটি মূলত অ্যাকশন ঘরানার চলচ্চিত্র হবে, এমনকি চলচ্চিত্রের পর্দায় শাহরুখ খানের অ্যাকশনের মধ্যেও বেশ নতুনত্ব থাকবে। পাশাপাশি অবশ্য জেলখানার মধ্যেও একটি অ্যাকশন দৃশ্য থাকবে, যা অবশ্য চলচ্চিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূলত এমনটাই জানিয়েছে বর্তমানে চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র। পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রের নির্মাতারা দেশের বাইরে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করছে, ফলে মাত্র কয়েকটা দিন আগে কিং চলচ্চিত্রের শুটিং সেটের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল ভাইরাল। তাই তো বলাই বাহুল্য যে ভাইরাল হওয়া সেই ফটোজে বলিউডের বাদশা শাহরুখ খানকে বেশ অ্যাকশন মোডেই দেখা যাচ্ছিল। সবকিছু মিলে এইটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে শাহরুখ খানের লুকের যেমন পরিবর্তন থাকবে, ঠিক তেমনি বলিউডের বাদশা শাহরুখ খানকে চলচ্চিত্রটিতে দেখা যাবে খুব অ্যাকশন মুডে। প্রসঙ্গত আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। মূলত চলচ্চিত্রের পর্দায় সুন্দরীতম তারকা সোহানা খানের মায়ের চরিত্রে করবেন অভিনয়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় দীপিকার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি চলচ্চিত্রের পর্দায় যেহেতু সোহানা খান অভিনয় করছে, যদিও সোহানা খানের ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে কিং, তাই তো অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের মূল গল্পটি হয়তো সোহানা খানকে কেন্দ্র করেই হবে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা যখন চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ্যে আসবে তখন অবশ্য একটু হলেও ভালোভাবে বোঝা যাবে চলচ্চিত্রের গল্পটি আসলে কেমন হতে পারে।